আপনি কি কেন বললেন একটা ভাষা ব্যবহার করতেছেন আপনি এখানে কথা শুনেন সংযতরে আমার সাথে কথা বলতে হলে কিন্তু সংযতভাবে কথা বলবেন আমি একটা এডুকেটেড ছেলে আমি কিন্তু শিক্ষিত ছেলে হ্যাঁ বারবার আপনারা এইটাই টাইনে আনতেছেন সোশ্যাল মিডিয়া আপনার বোনের যদি এই কথাগুলি বলতো তাহলে আপনার কাছে খুব ভালো লাগতো আপনার বোনের আপনি জিজ্ঞেস করতেন এক মিনিট বলেন বলেন কথার উত্তর দিবেন জনগণ এখানে আছে দেখুক যে সে মামলা করেছে তাকে জোর করে 50,000 টাকা তার কাছ থেকে নিয়েছি এবং বিয়ার সময় আরও কিছু জিনিসপত্র নিয়েছি এবং কিছু যৌতুক দিয়েছে আমাকে খাট পালং অনেক কিছু দিয়েছে তাহলে তাকে জোর করে বিয়ে করলাম কোন জায়গায় সে আমার ভাত খাবে না রুটি খাবে না মাংস খাবে না ডিম খাবে এটা তার ব্যাপার কত টাকা পণ দিয়েছেন 10 লক্ষ টাকা দিয়েছি 10 লক্ষ টাকা পণ দিয়ে বিয়ে করেছেন হ্যাঁ সে বলছে 10 লক্ষ টাকা দিলে সে আমাকে বিয়ে করবে সোশ্যাল মিডিয়াতে যে একটা কথা ভেসে আসছে যে হাঁটুর বয়সী কেউ বলে বাবার বয়সী কেউ বলে দাদার বয়সী লোককে বিয়ে করেছে সেই জল্লাদ শাহজাহান পরিচয় করা দেওয়ার দরকার নাই তো পরিচয় আর জানাবো না কিন্তু আজকে এই যে এর শেষ কোথায় আমরা আজকে এই জল্লাদ শাহজাহান সাহেবকে আমরা পেয়েছি তার কাছে কিছু প্রশ্ন রয়েছে আসলে এর শেষ কোথায় সেটা একটু জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে চাচ্ছি যে আপনি কেউ বলে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছেন হ্যাঁ তো এই বিয়েটা কি মূলত আপনি তাকে প্রস্তাব দিয়েছিলেন নাকি তারা আপনাকে প্রস্তাব দিয়েছিল একটু বলবেন আমি বলতেছি ওরা প্রস্তাব দিয়েছে ওরা বলতেছে আমি দিয়েছি এখন আপনি কোনটা নেবেন এখন সে যে অভিযোগগুলো দিচ্ছে যে আপনি তাকে 5 তলা বাড়ি 10 লাখ টাকা এবং গহনা দিবেন এবং সে যখন এগুলোতে রাজি না হয়েছে তখন আপনি তাকে খালি ঘরে নিয়ে গায়ে টাচ করছেন এটা সোশ্যাল মিডিয়া সবাই জানে এই বিষয়ে আপনি কি বলবেন সোশ্যাল মিডিয়া আমি যদি বলি সবাই তো আমি যেটা বলছি সোশ্যাল মিডিয়া কি সেটা জানে না আমি যেটা বলেছি সেটা তো সোশ্যাল মিডিয়া জানে না তাইলে আমি তো তার গায়ে টাচ করবো কেন আমার এমন কি দরকার আছে তার গায়ে টাচ করবো সে কি টাকা না পেয়ে বিয়ে করেছে সে 10 লক্ষ টাকা নিচে বিয়ে করেছে নাহলে আমার মতো একটা বুড়া লোকের সে একটা জুয়ান মেয়ে বিয়ে করবো কেন তাকে যদি আমি জোর করে বিয়ে করতাম তাহলে সে কাজী অফিসে গিয়ে বলতো যে আমাকে জোর করে বিয়ে করতেছে আমার গায়ে আগে টাচ করছে সেইটাও না যদি তাকে আমি জোর করে বিয়ে করতাম তার মা এই কাছে মনে করেন তাহলে সে কত জায়গা ছিল পুলিশের কাছে যাইতো কেন গেল না সে থানায় গেল না কমপ্লেন করলো না কেন আমার বিরুদ্ধে যে আমার গায়ে টাচ করেছে এভাবে বিয়ে করেছেন তো এই যে আপনি বললেন যে টাকা নিয়ে বিয়ে করেছে তার মানে কি আপনি পণ দিয়ে কতক্ষণ আমি বিয়েটা করেছি 10 লক্ষ টাকা তাকে দিয়েছি 10 লক্ষ টাকা আপনি দিয়েছেন আমি দিয়েছি এবং সে তো বলল যে কাবিনের কথা বলে ব্ল্যাঙ্ক সাইন রেখেছে কাবিনের কথা বললে আবার ব্ল্যাঙ্ক সাইন নেব কেন কোর্ট কাবিনের কথা এটা বলে কাবিনের কথা বলে নাই সে বলতেছে যে এখানে কোর্ট করবে কোর্ট ম্যারেজ করবে তো কোর্ট ম্যারেজ করলে কাবিনের প্রশ্ন আসলো কেন কাবিন করলো কেন যদি কোর্ট ম্যারেজই করতাম তাহলে কাবিন করলাম কেন তাহলে তো কোর্ট ম্যারেজ করতে হলে তো একটা মুন্সি মাওলানা ডাক দেয় না বিয়ে পড়ায় তাই না কোর্ট ম্যারেজ করে এসে একটা মাওলানা ডাক দেন না বিয়ে পড়ায় দেয় তাহলে কাবিন হলো কেন 5 লক্ষ টাকার যেহেতু 5 লক্ষ টাকা কাবিন হয়েছে বিয়ে করেছেন 10 লক্ষ টাকা আগে পণ দিয়েছেন মূলত পণ দিয়ে বিয়ে করেছেন তাহলে আপনি যখন এই যে মেয়েটি যখন চলে গেল আপনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে তখনই কিন্তু মূলত এই বিষয়টা আলোচনায় এসেছিল তো বিয়ের আগেই যেহেতু টাকা নিয়েছে 2 মাস সংসার করেছিলেন আপনারা না 1.5 মাস সংসার করেছিলেন আরো কম হবে আচ্ছা যাক তো 1.5 মাস ধরেন আপনি 1.5 মাস ধরেন এখন এই যে আলোচনা সমালোচনা সে বলতেছে যে সেই আপনার ভাত খাবে না আপনার কাছে মুক্তি চাচ্ছে এবং সে নিজ ইচ্ছায় সে আপনাকে ডিভোর্স দিবে না কারণ আপনার কাছে সাদা কাগজে আপনি একটা সাইন নিয়েছিলেন সেটা যদি কোর্টে জমা দেন তাহলে সে আপনাকে ডিভোর্স দিতে পারবে এছাড়া আপনার সাথে সে থাকবে না মানে মূলত এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আসলে কি ঘটেছিল আরে ভাত খাবে না রুটি খাবে না ডিম খাবে না কি খাবে চিড়া খাবে না মুড়ি খাবে তার ব্যাপার আমি কেন তাকে কাগজ জমা দিতে যাব কোর্ট যদি আমাকে অর্ডার করে যে তুমি এই কাগজ ফেরত দাও হ্যাঁ আমি এই কাগজ ফেরত দিয়ে দিলাম কিন্তু কোর্ট অর্ডার না করে আমি যেহেতু মামলা করেছি আমি এখন সেই কাগজটা তাকে কেন আপনি তাকে মামলা করেছেন কি ব্যাপার একটু বলবেন আবার সে আমার কাছ থেকে টাকা নিয়েছে সে আমার সাথে প্রতারণা করছে যেই কারণে আমি তার বিরুদ্ধে মামলা করেছি আর সেও কিন্তু একটা মামলা করেছিল সেই ব্যাপারে জানেন আপনি হ্যাঁ আমি আমার কাছে সব কাগজ আছে সে মামলা করেছে কি ব্যাপারে মামলা করেছিল সে যৌতুকের মামলা 4 ধারার মামলা 3 ধারার মামলা যেটা তাকে মারধর করেছি আপনি মারধর করেছেন যৌতুক চেয়েছেন হ্যাঁ 3 লক্ষ টাকা যৌতুক 50,000 টাকা তারা সে বলছে না কাবিনে আপনারা জানেন সে কি বলছে দেখছেন তাকে আমাকে এখানে সে বলছে মামলায় বলছে এটাও জেনে নেন মামলায় বলছে তারা নাকি 50,000 টাকা আমাকে দিয়েছে তাহলে তাকে জোর করে বিয়ে করলাম কোন জায়গায় বলেন কথার উত্তর দিবেন জনগণ এখানে আছে দেখুক যে সে মামলা করেছে তাকে জোর করে 50,000 টাকা তার কাছ থেকে নিয়েছি এবং বিয়ার সময় আরও কিছু জিনিসপত্র নিয়েছি এবং কিছু যৌতুক দিয়েছে আমাকে
খাট পালং অনেক কিছু দিয়েছে, তাহলে তাকে জোর করে বিয়ে করলাম কোন জায়গায়? সে যে বলতেছে তাকে জোর করে বিয়ে করেছি এবং তাকে বাধ্যতামূলক করেছি, তাহলে সেই মামলাটা এইভাবে দিল কেন?